এই দুইটা চোখ পুরো রমজান মাসে কোনো ইসলাম বিরোধী দৃশ্য দেখতে পারবে না। টেলিভিশনে হোক, মোবাইলে হোক, পেপারে হোক, অফিসে হোক, রাস্তায় হোক, ইচ্ছাই হোক, কোনো বেগানার দিকে চোখ পড়ে গেলে ঘুরে যাবে। কারণ আনা সায়েম, আমি রোজাদার। সেকেন্ড ট্রেনিং হচ্ছে এই দুইটা কান 30 দিন রোজার ভিতরে এক শব্দ কোরআন সুন্নাহর বাইরে কোনো শব্দ শুনতে পারবে না। প্রয়োজনে কানের ভিতরে পাথর ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা, আপনি কি শুনতেছেন কেউ দেখতেছে? আপনি যদি বেডরুমে ঢুকে সারাক্ষণ গান শুনেন কেউ দেখবে? আপনি যদি কানে একটা ছোট্ট হেডফোন লাগিয়ে 24 ঘন্টা গান শুনেন কেউ বুঝতে পারবে? দ্যাট ইজ দ্য লাইক লাং অফ রমাদান। কানে কোরআন সুন্নাহর বাইরে কিছু না শোনা, এটা রমজানের ফুসফুসের মতো। সুবহানাল্লাহ। এরপর নাক, ট্রেনিং নম্বর 3, নাকে কোন ধরনের কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছুর খুশবু নিতে পারবে না। আমাদের দেশে বর্তমান যুব সমাজ বিভিন্ন অশ্লীল, বেহায়া, বিকৃত মাদকে আসক্ত। নাক দিয়ে কিসের কিসের খুশবু জানি নাই। এই রমজানে সেটা করা যাবে না। এটা রমজানের আরেকটা ফুসফুস। সিদ্দিক আকবর তো রীতিমতো জিহ্বা ধরে রাখতেন হাত দিয়ে, যেন মুখ দিয়ে একটা শব্দ বের না হয়। শব্দ বের হলে যদি ভুলে কোরআন সুন্নাহর বাইরে শব্দ চলে আসে। কে উনি? আবু বকর সিদ্দিক, যিনি গোটা জগতের নবীদের পরে যার মকাম, আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যিনি দুনিয়াতে দাঁড়িয়ে বহুবার আমার নবীর থেকে জান্নাত নিয়েছেন। জান্নাত আমরা দিতে পারবো না, নবী দিতে পারবে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। উনি জিহ্বা ধরে রাখতেন যাতে মুখ দিয়ে কথা বের না হয়। আপনি কি করবেন বলেন? আপনার আমার কি করা উচিত? 30 দিন রমজানে একটা শব্দ, গীবত, চুগলি, গালি, কোরআন সুন্নাহর বাইরে একটা ওয়ার্ড বের করার কোন সুযোগ, যদি বলেন কোন সুযোগ, 30 দিন। আল্লাহু আকবার নাই। ইটস আ ট্রেনিং নাম্বার 1 চোখ, ট্রেনিং নাম্বার 2 কান, ট্রেনিং নাম্বার 3 নাক, ট্রেনিং নাম্বার 4 মুখ। আরো জোরে বলেন। ট্রেনিং নাম্বার 5 দিল। এটা হলো রোজার হার্ট। দিল যেভাবে আপনার নিজের হার্ট, দিল আবার রমজানেরও হার্ট, আপনার রোজারও হার্ট। কিভাবে? চোখকে বন্ধ করে রাখা যায়, কানে হাত দিয়ে রাখা যায়, মুখকে বন্ধ করে রাখা যায়, দিলের ভিতরে কোনো কিছু কন্ট্রোল করা যায় না। ঠিক কিনা? জোরে কথা বলেন। এজন্য দিল যেন কোরআন সুন্নাহর বাইরে কিছু না ভাবে। মানুষ কি বলে, তোর অন্তরত কি চলে দেখ। এই যে অন্তরের খবর জানেন কে? আরো জোরে, কে কে কে? এজন্য গোটা রমাদানে আপনার কোনো কুখেয়াল, কি কুখেয়াল আসা যাবে না। দিলকে কন্ট্রোল করতে হবে। দিল কো সামালো। এটা খুব মারাত্মক ট্রেনিং। কোন কুখেয়াল, এই খেয়াল, সেই খেয়াল, ওই খেয়াল বিভিন্ন সময় আসে না আমাদের মধ্যে, চট করে একটা খারাপ খেয়াল চলে আসে। এই জন্য একটা দোয়া পড়তে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলবের নিয়ন্ত্রণকারী, আপনি আমার কলবকে আপনার দ্বীনের উপরে অটল রাখুন। কন্ট্রোল অফ হার্ট। এরপরে 6 নম্বর প্রিপারেশন হলো 2 হাতের প্রস্তুতি। এই 2 হাত পুরো রমজানে কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু টাচ করতে পারবে না।
কারো গাছের পেয়ারা, কারো পুকুরের মাছ, কারো গাছের নারিকেল, সোনামুড়ি খাইতে কিনতে গেছেন 10 টাকা, 3 টাকার খাই ফেলাইছেন টস করে। কাউকে চোয়ার মারা, কাউকে ধাক্কা মারা, কাউকে ঘুষি মারা। এই হাত বড় সতর্ক। আর এমনিতে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারা যারা মাথা দিয়ে দেয়, হাত বাঁচায়। ঠিক কিনা জোরে কথা বলেন না? দুনিয়ার নিয়ম হলো মাথা বাঁচানো হেলমেট দিয়ে দিয়ে, কিন্তু ইমাম হোসাইনের নিয়ম হলো হাত বাঁচানো মাথা দিয়ে। এই জন্য হাতকে কন্ট্রোল, যেখানে সেখানে হাত দেওয়া যাবে না। হাতটা দেওয়ার আগে বুঝতে হবে যে হাত কি কোরআন সুন্নাহর ভিতরে আছে কিনা। এরপরের প্রিপারেশন হলো লজ্জাস্থান। আপনার লজ্জাস্থানকে প্রস্তুত করতে হবে, কন্ট্রোলের প্রস্তুত। এটাকে পুরো রমজান সংযত রাখতে হবে। এরপরের প্রস্তুতি হলো পা। এই পা কোরআন সুন্নাহর বাইরে এক কদম কোথাও যেতে পারবে, কোথাও কারো কাঁচা আইলে, কারো কোন ধরনের ক্ষতিতে, কাউকে লাথিতে এই পা ব্যবহার হতে পারবে না। কোন বেগানার রাস্তায়, কোন মেয়ের আহ্বানে, রেস্টুরেন্টে, পার্কে এই পা যেতে পারবে না। তাহলে এই 9টা 8টা প্রিপারেশন নেওয়ার পরে 9 নম্বর প্রস্তুতি হলো সেহরি আর ইফতার। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি শোকে সিনেমা দেখবেন, আবার খেজুর দিয়ে ইফতারি করবেন, একদম আজুয়া খেজুর। আপনি মুখে সারাদিন গীবত করবেন আর গালি দিবেন, আম্বর খেজুর 1 নম্বর দিয়ে সেহরি করবেন। আপনি হাত দিয়ে মানুষ মারবেন, আবার ইফতারের দুধ কলা দিয়ে ভাত খাবেন সেহরিতে। মাফি হাজা সিয়াম। এটা রোজা নয়। রোজা মানে হারাম বর্জন তো আছেই, রোজা মানে হালাল বর্জন। হারাম বর্জন তো সারা বছর করতেই হবে আমাকে, যেগুলো হারাম এগুলো হারাম। রমাদান হলো কমান্ডো। কমান্ডোর কাজ কি? আকাশ থেকে লাফ দেওয়া। কমান্ডোর কাজ কি? সাগরে ডুব দেওয়া। কমান্ডোর কাজ কি? হ্যাঁ, পাহাড় থেকে লাফ দেওয়া। যারা সেনাবাহিনীর কমান্ডো আছে, রোজা সত্যি যারা রাখে তারা সুপার ইমানদার, সাধারণ মানুষ না তারা। কারণ তারা হারাম তো বর্জন করে ফেলেছেই। এখন সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত হালালও বর্জন করতেছে। ভাত খাওয়া তো হালাল, 11 মাস খাইছি, রমজানে খাচ্ছি না। বিবির সাথে থাকা তো হালাল, 11 মাস ছিলাম, রমজানে থাকতেছি না এই টাইমে। তো যদি আপনি এই 8টা ট্রেনিং করার পরে সেহরি আর ইফতার করেন, শাওয়ালের 1 তারিখ আপনি আর বান্দা থাকবেন না, বন্ধু হয়ে যাবেন। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো গুনাহ মুছে ফেলার রাবার, গুনাহ মুছার মেশিন। রমজান পেলেন, গুনাহ মুছতে পারলেন না, কপালটা যদি নতুন ব্রিজে নিয়ে ভেঙে ফেলেন, তাও দুঃখ মুছবে না।